হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিএপি একাডেমি। সিএপি একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তোমরা যারা আমাদের চ্যানেলে জুড়ে আছো তোমাদের জানাই আন্তরিক অভিনন্দন। 2024 সালে তোমরা যারা পুলিশি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছো তাদের জন্য আমাদের এই মক টেস্ট সেট। আজকে দেখে নেবো আমাদের 29 নম্বর সেটের প্রথম কোশ্চেন কী আছে। 29 নম্বর সেটের প্রথম কোশ্চেন হলো, কোন সাংবিধানিক সংশোধনী আইন পঞ্চায়েতকে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে? অ্যান্সার করো 74তম সাংবিধানিক সংশোধনী, 75তম সাংবিধানিক সংশোধনী, 73তম সাংবিধানিক সংশোধনী, 72তম সাংবিধানিক সংশোধনী। অ্যান্সার করো কোন সাংবিধানিক সংশোধনী আইন পঞ্চায়েতকে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে? এখানে অ্যান্সার হয়ে যাবে 73তম সাংবিধানিক সংশোধনী, অর্থাৎ সি এর দাগ। অ্যান্সার হয়ে যাবে সি এর দাগ। নেক্সট 2 নম্বর কোশ্চেন, কোন বছরে অরুণাচল প্রদেশ ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়? কোন বছরে অরুণাচল প্রদেশ ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়? ভিভিআই কোশ্চেন। এখানে অ্যান্সার হয়ে যাবে সি এর দাগ, 1987 সালে। 1987 সালে অরুণাচল প্রদেশ একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়। নেক্সট 3 নম্বর কোশ্চেন, বিসিজি টিকা কোন রোগ থেকে বাঁচার জন্য দেওয়া হয়ে থাকে? বিসিজি টিকা কোন রোগ থেকে বাঁচার জন্য দেওয়া হয়ে থাকে? অ্যান্সার করো পোলিও, যক্ষা, অ্যানিমিয়া, টিটেনাস। অ্যান্সার করো বিসিজি টিকা সাধারণত যক্ষার প্রতিরোধের জন্য দেওয়া হয়ে থাকে। নেক্সট, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে বি এর দাগ। 4 নম্বর কোশ্চেন, স্কারবি কোন ভিটামিনের অভাবে হয়? স্কারবি কোন ভিটামিনের অভাবে হয়? ভিভিআই কোশ্চেন। এখানে অ্যান্সার হয়ে যাবে স্কারবি। অ্যান্সার করো ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি। অ্যান্সার করো স্কারবি রোগ হয় ভিটামিন সি এর অভাবে, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে এর দাগ। অ্যান্সার হয়ে যাবে এর দাগ, ভিটামিন সি এর অভাবে। নেক্সট 5 নম্বর কোয়েশ্চেন, ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন? ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন? অ্যান্সার করো রবার্ট ব্রাউন, অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক, বেলারুস, হুগো দা ভিরিস। অ্যান্সার করো ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন? এখানে অ্যান্সার হয়ে যাবে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক, অর্থাৎ বি এর দাগ। অ্যান্সার হয়ে যাবে বি এর দাগ। নেক্সট 6 নম্বর কোয়েশ্চেন, মোহিনীঅট্টম নৃত্যধারা নিচের কোন রাজ্যে গড়ে উঠেছে? অ্যান্সার করো কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, উড়িষ্যা। ভিভিআই কোশ্চেন। এই সেটের প্রত্যেকটা প্রায় কোশ্চেনই তোমাদের ভিভিআই আছে। তোমরা কোশ্চেনগুলো ভালোভাবে সলভ করলে তোমাদের সমস্ত পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে। অ্যান্সার করো। এখানে অ্যান্সার হয়ে যাবে কেরালা। মোহিনীঅট্টম এর সঙ্গে কথাকলি আছে কেরালার লোকনৃত্য। নেক্সট 7 নম্বর কোশ্চেন, গুরু নানকের উত্তরসূচি কে ছিলেন? গুরু নানকের উত্তরসূচি কে ছিলেন? অ্যান্সার করো গুরু রামদাস, গুরু এখানে হরগোবিন্দ হবে, গুরু অর্জুনদ্দ, গুরু আঙ্গদ। অ্যান্সার করো। এখানে অ্যান্সার হয়ে যাবে গুরু আঙ্গদ। গুরু নানকের উত্তরসূরি ছিলেন গুরু আঙ্গদ, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে ডি এর দাগ। নেক্সট 4 নম্বর কোশ্চেন, কেলকার কমিটি কি সম্পর্কিত? কেলকার কমিটি কি সম্পর্কিত? অ্যান্সার করো বাবরি মসজিদ, কর সংস্কার, শিল্প কারখানা গঠিত দূষণ, রেল দুর্ঘটনা। অ্যান্সার করো কেলকার কমিটি কি সম্পর্কিত? এখানে অ্যান্সার হয়ে যাবে কেলকার কমিটি কর সংস্কার, অর্থাৎ বি এর দাগ। অ্যান্সার হয়ে যাবে বি এর দাগ। নেক্সট 9 নম্বর কোশ্চেন,
কোন আর্টিকেলে কারখানাতে শিশু শ্রম নিষিদ্ধ করা হয়েছে? ভিভিআই কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনই ইম্পর্টেন্ট আছে। কোন আর্টিকেলে কারখানাতে শিশু শ্রম নিষিদ্ধ করা হয়েছে? অ্যান্সার করো আর্টিকেল 23, আর্টিকেল 26, আর্টিকেল 25, আর্টিকেল 24। অ্যান্সার করো। এখানে অ্যান্সার হয়ে যাবে আর্টিকেল 24 অর্থাৎ ডি এর দাগ। 24 নম্বর আর্টিকেলে কারখানা শিশু শ্রম নিষিদ্ধ করা হয়েছে। নেক্সট 10 নম্বর কোশ্চেন, ওয়াইল অফ ভিক্টোরিয়াল কি? ওয়াইল অফ ভিক্টোরিয়াল কি? তোমরা আমাদের সেটের মধ্যে সায়েন্সের সমস্ত কোশ্চেনগুলো পেয়ে যাচ্ছ এবং হিস্টোরি, জেনারেল নলেজ সমস্ত কোশ্চেন তোমরা পেয়ে যাচ্ছ। ভালোভাবে মন দিয়ে করো, তোমাদের প্রস্তুতিটা ভালো হয়ে যাবে। ওয়াইল অফ ভিক্টোরিয়াল কি? অ্যান্সার করো। ওয়াইল অফ ভিক্টোরিয়াল হলো HCl, H3PO4, HNO3, H2SO4। অ্যান্সার করো। ওয়াইল অফ ভিক্টোরিয়াল হলো H2SO4, সালফিউরিক অ্যাসিড। নেক্সট, পরম শূন্যর মান কত? পরম শূন্যর মান কত? ভিভিআই কোশ্চেন। পরম শূন্যর মান কত? অ্যান্সার করো -273K অর্থাৎ কেলভিন, -273 ডিগ্রি ফারেনহাইট, -223 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস। অ্যান্সার করো। এখানে অ্যান্সার হয়ে যাবে -273 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট অর্থাৎ সি এর দাগ। নেক্সট 12 নম্বর কোশ্চেন, এনসেফালাইটিস রোগটির নাম হবে এনকেফালাইটিস রোগে মানবদেহের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়? অ্যান্সার করো। অ্যান্সার করো। এনকেফালাইটিস রোগে মানবদেহের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়? ফুসফুস, যকৃৎ, বৃক্ক, মস্তিষ্ক। এখানে অ্যান্সার হয়ে যাবে ডি, মস্তিষ্ক। মানে এনজাইটি রোগ মস্তিষ্কে হয়। নেক্সট 13 নম্বর কোশ্চেন, আফগানিস্তানের পার্লামেন্টকে কি বলা হয়? আফগানিস্তানের পার্লামেন্টকে কি বলা হয়? মজলিস, সভা, ন্যাশনাল অ্যাসেম্বলি, সেনেট। অ্যান্সার করো। আফগানিস্তানের পার্লামেন্টকে কি বলা হয়? এখানে অ্যান্সার হয়ে যাবে সভা অর্থাৎ বি এর দাগ। নেক্সট 14 নম্বর কোশ্চেন, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? দয়ানন্দ সরস্বতী, রাজা রামমোহন রায়, কি রামকৃষ্ণ পরমহংস, কেশবচন্দ্র সেন। অ্যান্সার করো। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন রাজা রামমোহন রায় অর্থাৎ বি এর দাগ। অ্যান্সার হয়ে যাবে বি এর দাগ। নেক্সট, মানুষের অশ্রুতে অবস্থিত ব্যাকটেরিয়া নাশক প্রোটিনটি কি? অ্যান্সার করো। ভিভিআই কোশ্চেন, মানুষের অশ্রুতে অবস্থিত ব্যাকটেরিয়া নাশক প্রোটিনটি কি? অপশন ট্রান্সভুসিন, লাইসোজোম, রেটিনিন। অ্যান্সার করো। এখানে অ্যান্সার হয়ে যাবে মানুষের অশ্রুতে অবস্থিত ব্যাকটেরিয়া নাশক প্রোটিনটি হলো লাইসোজোম, লাইসোজোম অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে সি এর দাগ। নেক্সট 16 নম্বর কোশ্চেন, বিধান পরিষদের সদস্য হতে গেলে ন্যূনতম কত বছর হতে হয়? বিধান পরিষদের সদস্য হতে হলে ন্যূনতম কত বছরের হতে হয়? 18 বছর, 35 বছর, 30 বছর, 25 বছর। অ্যান্সার করো। বিধান পরিষদের সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হয় 30 বছর অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে সি এর দাগ। নেক্সট 17 নম্বর প্রশ্ন, পঞ্চতন্ত্র কার রচনা? পঞ্চতন্ত্র কার রচনা? অ্যান্সার করো। বিষ্ণু শর্মা,
ভারবি, হর্ষবর্ধন, কালিদাস। অ্যান্সার করো পঞ্চতন্ত্র কার লেখা? ভিভিআই কোশ্চেন। ভিভিআই কোশ্চেন, পঞ্চতন্ত্র অ্যান্সার হয়ে যাবে বিষ্ণু শর্মা, অর্থাৎ এর দাগ। অ্যান্সার হয়ে যাবে এর দাগ। নেক্সট 18 নম্বর কোশ্চেন, রানী রামপাল কোন খেলার সঙ্গে যুক্ত? রানী রামপাল কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন, হকি, ক্রিকেট, টেনিস। অ্যান্সার করো রানী রামপাল কোন খেলার সঙ্গে যুক্ত? এখানে অ্যান্সার হয়ে যাবে রানী রামপাল হকি খেলার সঙ্গে যুক্ত, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে বিয়ের দাগ। অ্যান্সার হয়ে যাবে বিয়ের দাগ। নেক্সট 19 নম্বর কোশ্চেন, সিটিজেন অ্যান্ড সোসাইটি বইটি কে লেখেন? ভিভিআই কোশ্চেন। সিটিজেন অ্যান্ড সোসাইটি বইটি কে লেখেন? মদন মোহন সিং, প্রণব মুখোপাধ্যায়, সুষমা স্বরাজ, হামিদ আনসারি। অ্যান্সার করো সিটিজেন অ্যান্ড সোসাইটি বইটি কে লেখেন? এখানে অ্যান্সার হয়ে যাবে সিটিজেন অ্যান্ড সোসাইটি বইটি হামিদ আনসারি লেখেন, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে ডি এর দাগ। নেক্সট, ভারতের মোট কতজন নোবেল পুরস্কার পেয়েছেন? এখানে নোবেল হবে ভারতের কতজন নোবেল পুরস্কার পেয়েছেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আজকে সেটের শেষ কোশ্চেন, তোমরা অ্যান্সারটা করো। নোবেল পুরস্কার কতজন পেয়েছে? ভারতে নোবেল পুরস্কার কতজন পেয়েছে? এই অ্যান্সারটা তোমরা আমাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবে। আমাদের সেট যদি তোমাদের কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট এবং বাছাই করা লেগে থাকে, তোমরা যদি এরকম বাছাই করা কোশ্চেন আরও পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব তোমরা করে রাখবে। আর আমাদের এই আজকের সেটটা যদি ভালো লেগে থাকে, একটা লাইক করে দেবে। জয় হিন্দ।